Hey everyone, আমি দেবস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু দি দেবস্মিতা ব্লগস। আমরা একটা ফ্যামিলি ট্রিপ করেছিলাম সিকিমে মার্চের লাস্ট উইকে। তো আমি ঠিক করেছি সিকিম রিলেটেড কিছু ইনফরমেটিভ ভিডিওস আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ডিটেলসে শেয়ার করব। তো আমাদের ট্রেন ছিল বোলপুর শান্তিনিকেতনে 10টা 8-এ। আমরা গেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আমাদের বাড়ি থেকে স্টেশন ভীষণ কাছে হওয়ার জন্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা 20-এর দিকে। যারা আইআরসিটিসি থেকে ট্রেন বুকিং করো আমি বলবো তারা আগে থেকে একটা মাস্টার লিস্ট করে রেখো। অনেকেরই জানা নেই যে এই মাস্টার লিস্ট কীভাবে করে। তো বলে দিই, তোমরা যেই প্যাসেঞ্জাররা যাবে তাদের নাম, সাথে আধার আইডি মাস্ট, আর ফুড প্রিফারেন্স আর বার্থ প্রিফারেন্স তোমরা আগে থেকে সেট আপ করে রাখতে পারো। মাস্টার লিস্ট কীভাবে সেট আপ করতে হয় আমি আমার চ্যানেলের শর্টসে সেটা আপলোড করেছি। আমি এই ভিডিও ডেসক্রিপশানেও সেই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেব। উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট ফেয়ার আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম। তোমরা যদি সিকিম যাওয়ার প্ল্যানিং করছো আর যদি সামনেই স্নো দেখার ভীষণ ইচ্ছা হয় তাহলে আমি বলবো মার্চ আর এপ্রিল হচ্ছে স্নো দেখার জন্য পারফেক্ট টাইম। এমন না যে ফেব্রুয়ারিতে তোমরা যেতে পারবে না, তোমরা অবশ্যই ফেব্রুয়ারিতেও ট্রিপ প্ল্যানিং করতে পারো, কিন্তু ফেব্রুয়ারিতে হেভি স্নোফলের জন্য অনেক সময় সিকিমের অনেক জায়গা বন্ধ হয়ে থাকে। এবার তোমাদের সাথে শেয়ার করি যে সিকিম যেতে গেলে তোমরা কিভাবে যাবে। সিকিম যাওয়ার জন্যে তো ডাইরেক্ট কোনো ট্রেন নেই, কিন্তু হ্যাঁ শিলিগুড়ি আর নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রচুর ট্রেন আছে। আমরা যেহেতু উত্তরবঙ্গ এক্সপ্রেসে গেছিলাম তাই আমি তোমাদের সাথে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ডিটেলসটাই শেয়ার করছি। তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের ট্রেনের টাইমিং একটু লেট ছিল, তাই আমরা জলপাইগুড়িতে পৌঁছেছিলাম 7টা 10 কি 15-র দিকে, এখন এক্স্যাক্টলি আমার মনে নেই। এবার বলি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে তোমরা সিকিম কিভাবে পৌঁছাবে। সিকিম তোমরা বাসে যেতে পারো বা তোমরা কারেও যেতে পারো। বাসে করে যেতে হলে তোমাদের আগে ওখান থেকে এসএনটি বাস স্ট্যান্ড যেতে হবে, তারপরে বাসে করে তোমরা সিকিম পৌঁছাবে। আমরা গেছিলাম কারে করে। আমাদের যেহেতু 13 জন মেম্বার ছিল তাই আমাদের একটা ইনোভা গাড়ি আর জাইলো গাড়ি আগে থেকেই বুক করা ছিল। এবার তোমাদেরকে এটাও বলে রাখি যে কার ফেয়ার সিজন অনুযায়ী ভীষণ ভ্যারি করে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় কার ফেয়ার চার্জ করেছিল 5000 রুপিস পার কার। আমাদের কার ফেয়ার একটু বেশি চার্জ করেছিল কারণ আমরা একদম হোটেলের কাছে পার্কিং করেছিলাম, আর তোমরা যদি বাজরা স্ট্যান্ডের কাছে পার্কিং করে ওখানেই নেমে পড়ো তাহলে সেই কারের ফেয়ার তোমাদের 4200 রুপিস দিতে হবে। আমরা গ্যাংটকে টিবেট রোডের একটা হোটেলে স্টে করছিলাম, সেই আপডেটও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যেহেতু নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক অনেকটাই ডিস্টেন্স তাই মাঝে আমরা এক জায়গায় হল্ট করেছিলাম একটু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য। নিউ জলপাইগুড়ি টু গ্যাংটক তোমরা যদি বাই কার যাও তাহলে অলমোস্ট 5 আওয়ার্স টাইম লাগে।
গাড়ির ভেতরে বসে পাহাড় দেখতে দেখতে যাওয়া এটা একটা সত্যি অন্যরকম ফিলিংস। এরপরের ভিডিওগুলো থেকে আমি হোটেলের ডিটেলস থেকে শুরু করে আমরা লোকাল সাইট সিন কোথায় গেছি, বাকি আর কোথায় কোথায় ঘুরতে গেছি, কি খেয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টিল দেন স্টে টিউন, টাটা।